হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামাস লাইফস্টাইল। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখাবো খুব সহজে এই ডেজার্টটা কিভাবে তৈরি করবেন। তাই প্রথমেই নিয়ে নিয়েছি ট্যাং। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা নিয়েছি, আপনারা ম্যাঙ্গো ফ্লেভারেরটা নেওয়ারই চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ পানি, চায়ের কাপের। আগেই বলে নিচ্ছি, আপনারা ট্রাই করবেন এগুলা চুলাটা অফ করেই সব মিক্স করার। আমি এখানে যখন একটু বলক এসেছিল তখন দিয়েছিলাম, কিন্তু পরে মনে হয়েছিল যে এটা ঠিক হয়নি। যখন এটা একদম ঠান্ডা থাকবে তখন দিলে ভালো হয়। এভাবেও হবে, কিন্তু তখন দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সব কিছু সুন্দর করে মিক্স হয়। তাই ট্রাই করবেন এটা ঠান্ডা অবস্থাতেই সব কিছু দেওয়ার। আমি এখানে যদিও একটু ভুল করে দিয়ে ফেলছি, আমারটা যদিও হয়ে গেছে, বাট আপনারা ট্রাই করবেন যেন ঠান্ডা অবস্থায় সব কিছু দেওয়া যায়, না হলে আগার আগার পাউডারটাও এখানে ঠিক করে মিশে না, আর না মিশলে তো এটার জেলিটাও ঠিক করে তৈরি হয় না। তো আমি এখানে আমার পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমনটা মিষ্টি খেতে চান ঠিক তেমনটাই। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। তারপরে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু প্রথমেই একটু চাকা চাকা হয়ে গিয়েছিল, এটা কিন্তু পরে খুব কষ্ট করে আমার করতে হয়েছে। তাই আমি বললাম যে ঠান্ডা অবস্থায় থাকলেই যতটা করবেন ঠিক ততটাই ভালো হবে। আমি অনেকক্ষণ নেড়ে নেড়ে এটাকে কিন্তু ঠিক করেছিলাম, কারণ আমি প্রথমে বুঝতে পারিনি এইরকমটা হয়ে যাবে। তারপরে এই তো মিশে গেছে সুন্দর করেই সব কিছু। আর আপনারা ট্রাই করবেন এভাবে নেড়ে চেড়ে দিতে প্রত্যেকটা সময়, না হলে কিন্তু নিচে একটু জমা ধরে যেতে পারে, সেই দিকটা খেয়াল রেখে একটু নেড়ে চেড়ে দেবেন। আর আমি এখানে এই আগার আগার পাউডারটা ইউজ করেছি। তারপরে এই তো আমাদের কিন্তু একদম হয়ে গেছে। আমি তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে প্রায় আমি 1 ঘন্টারও বেশি রেখেছিলাম, আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন বা 50 মিনিট। তারপরে দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে একটা ট্রাই করবেন এরকম একটা খোলা পাত্রের মধ্যেই নিতে, তাহলে কাটার সময় খুব সুবিধা হবে। আর যতটা পারবেন একটু নর্মাল ফ্রিজে রাখা ট্রাই করবেন, তাহলে ভালো হয়। আবার কেউ ডিপে রাখবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, পানি ছেড়ে দিতে পারে। এই তো আমি কিন্তু কেটেও নিয়েছি, আর জেলিটার একটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী এটা কেটে নিতে পারেন। তারপরে আমি এখানে একটি ছুরির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আপনারা কিন্তু এখানে একটা চামচের সাহায্যেও উঠিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তারপরে আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আগে থেকেই জ্বালাইনি চুলা। তারপরে এখানে চায়ের কাপের 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এইরকম নিলেই হয়ে যায় মোটামুটি, আপনারা চেষ্টা করবেন এরকম সাইজেরই করার। এই তো তারপরে আমি আবার আরেক কাপ দুধ নিয়ে নিলাম। একটু বেশি কম হয়ে যেতে পারে, সো আপনারা বুঝে দিবেন। তারপরে আমি এখানে ইউজ করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেকটা মজার হয়। আর সাথে সাথেই যতটা উপকরণ দেবে চেষ্টা করবে নেড়ে চেড়ে দেওয়ার। দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু দুধটা আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এটা একটু বেশি পরিমাণে 1.5 চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে, চেষ্টা এর চেয়ে কম দেবেন না, তাহলে কিন্তু এটা জমবে না। তারপরে আমি এখানে আগার আগার পাউডারটা সুন্দর করে মিক্স করে নিলাম, সাথে আরও দিয়েছিলাম চিনি। তারপরে কিন্তু আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ভিতরের যেই উপকরণগুলো আছে সব যেন মিক্স হয়ে যায়। আর আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, যেন চিনিটা বিশেষ করে আর পাউডারটাও মিক্স হয় ঠিক করে। তারপরে হচ্ছে এইভাবে আরও অনেকক্ষণ আমি করেছিলাম। তারপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলাতে। দুধটা যেহেতু আগের থেকেই জাল করা ছিল, তাই কিন্তু আমি এখানে বেশিক্ষণ জাল করিনি, একটু ওয়েট করেছি। আর এটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এদিকটা একটু খেয়াল রাখবেন, অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে ঠিকঠাক করে।
এই তো আমাদের এটাও কিন্তু বানানো শেষ। তারপরে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি দুধটাও ঢেলে নিয়েছি। যেহেতু একা ভিডিও করছিলাম তাই আর ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। এখানে আগের থেকেই যে জেলিগুলো আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো জেলি সেটাও কিন্তু দিয়ে দিলাম, সাথে একটু মিক্স করে দিলাম। তারপরে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব যেন এটা জমে। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর ইফতারে কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, একদম কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট, আর খুব অল্প সময়ে কিন্তু করা যায়। এই তো আমার ডেজার্টটা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা জমেও গেছে। এই তো এখন এটাকে কেটে নিচ্ছি আর ঢেলে নেব, তাই একটু সাইড সাইড থেকে কেটে নিচ্ছি। যদিও আমি কাটিনি, আম্মু কেটে নিচ্ছিল। আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারবেন। দেখতে যতটা মজা, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা ছিল। আর এটা ইফতারে বা গরমের সময় কিন্তু একটু স্বস্তিরও কারণ হতে পারে। অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন, কারণ খুব অল্প উপকরণ দিয়ে আর বাসায় ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আর আমি এখানের ভিডিওটা আসলে ঠিক করে করতে পারিনি, আমার আম্মা এটা সুন্দর করেই নামিয়ে নিয়েছিল, কিন্তু আমি হয়তো ভিডিও ক্লিপটা সুন্দর করে নিতে পারিনি। যেমনটাই পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা করার পরে আম্মু যেখানে ছেঁকেছিল তাই ওখান দিয়ে একটু ভেঙে গিয়েছিল। আমার ডেজার্ট তৈরি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো একটি ভ্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।